আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এখানে কিছু ব্যাংকের গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদও রয়েছে। সুযোগ পেয়েও উন্নতি না হওয়া ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গভর্নরের। নিউজটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, যেগুলো প্রত্যেকটি ব্যাংক গ্রাহকের জন্য অতীব জরুরি জানার বিষয়। টাকা ছাপিয়ে বারবার সুযোগ দেওয়ার পরও যেসব ব্যাংক আস্থার উন্নতি করতে পারেনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো, তার আগে একটি কথা, দয়া করে আপনারা আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজ তৈরি করতে আগ্রহী হই। আপনারা আমাদের নিউজে লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার আগ্রহ বাড়বে। বৃহস্পতিবার 31 জুলাই চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসের জুলাই ডিসেম্বর জন্য মুদ্রানীতি ঘোষণার সময় কথা বলেন তিনি। গভর্নর বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারের পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করবে সরকার। পাশাপাশি ব্যাংক পরিচালনায় আসবে কঠোরতম পরিবর্তন। এমনকি যেসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে বারবার সুযোগ দেওয়ার পরও আস্থার উন্নতি করতে পারেনি, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুদ্রানীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর বলেন, বর্তমানে দেশে 4% প্রবৃদ্ধি রয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিবাচক। তবে আগামী অর্থবছরে তা 5 থেকে 6% পৌঁছাবে। ডলার সংকট প্রসঙ্গে গভর্নর বলেন, দেশে ডলারের কোনো ঘাটতি নেই। সরকারের ক্ষমতা রয়েছে যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী চালসহ বিভিন্ন পণ্য আমদানি করতে পারে। ঋণের সুদ কমানো প্রসঙ্গে তিনি বলেন, ঋণের সুদহার তখনই কমানো হবে যখন ব্যাংকিং খাতের আস্থা ভালো হবে আর মূল্যস্ফীতি কমবে। ততদিন তিনি রেপো হার 10% নির্ধারণ থাকবে। এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার 8% বজায় রাখা হবে। মূল্যস্ফীতি প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে। আমরা চাচ্ছি আরও কমবে, তবে যে পর্যায়ে নিতে চাচ্ছি সে পর্যায়ে আসেনি। মূল্যস্ফীতি 3 থেকে 5% আনতে চাই, তবে এটি সময়ের ব্যাপার। এ সময় যেসব প্রেশার আসবে তা ওভারকাম করতে হবে। ব্যাংক খাত সারাক্ষণ নজরদারির মধ্যে রাখা হবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হবে, যার জন্য আগামী মাসে প্রস্তাবনা দিবে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, টাকা ছাপিয়ে বারবার কয়েকটি ব্যাংকে ধার দেওয়া হয়েছে তারল্য সংকট দূর করার জন্য, কিন্তু এই টাকা ছাপিয়ে দেওয়ার পরেও যেসব ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারেনি বা গ্রাহকদের আস্থা ফেরেনি যেসব ব্যাংকের প্রতি, সেই সব ব্যাংকের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গভর্নর। ভবিষ্যতে এইসব ব্যাংক নিয়ে কি সিদ্ধান্ত আসবে সেটি আমরা এই নিউজ চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেব। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে কমেন্টে এবং শেয়ার করে দিবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।